আমাদের সে সমস্ত আলে হাদিস ভাইয়েরা বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আরও আলে হাদিস সালাফি কিছু ব্যক্তিবর্গ আছে, তারা বিলকুল যে কোনো হাদিস পেলে এটাকে একবারে দয়ীফ বলে দেন। দয়ীফ, এটার উপর আমল করা যায় না। আসলে এই হাদিসটাকে দয়ীফ বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা উনি এই হাদিসের ব্যাখ্যায় কিন্তু এটাকে হাদা হাদিসুন সহিহুন বলে কিন্তু উনি উল্লেখ করেছেন। ঠিক তেমনিভাবে শামসুদ্দিন যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই মুস্তাদরাক আলাস সহিহের উপর তার একটা তালিক আছে, আর তালিক আলাল মুস্তাদরাক আলাস সহিহাইন লিয-যাহাবি, এই কিতাবের মধ্যে তিনি এটাকে সহি বলে কিন্তু উল্লেখ করেছেন। এছাড়া আরও অসংখ্য উলামা কেরাম এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন। অতএব এখানে উত্তম হচ্ছে আপনার বকরি দ্বারা আকিকা করা। বাকি কেউ যদি বকরি ছাড়া গরু, উট, মহিষের মধ্যে কোনো এক ভাগে যদি আকিকা নিয়ত করে তাহলে এটা কিন্তু হয়ে যাবে, এর মধ্যে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি মাসআলা নিয়ে আলোচনা করব। কোরবানির মৌসুম আসলে এই মাসআলাটি নিয়ে আমাদের মাঝে তুমুল তর্ক বিতর্ক চলে। তাই আসুন আজকে এই মাসআলাটির সমাধান জানার চেষ্টা করি। আর সেই মাসআলাটি হচ্ছে কোরবানির সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা, অর্থাৎ যে সমস্ত পশুর মধ্যে একাধিক অংশ দেওয়া যায়, যেমন গরু, মহিষ, উট, এই সমস্ত প্রাণীর মধ্যে একাধিক অংশ দেওয়া যায়, একাধিক ভাগ সেখানে রাখা যায়। তো এই সমস্ত প্রাণীর মধ্যে কোরবানির সাথে কেউ যদি এক ভাগ কোরবানি দিল আর সাথে সাথে আরেক ভাগে আকিকার নিয়ত করলো, এটা সহি আছে কিনা। এক্ষেত্রে আমরা বাংলাদেশের কিছু নামধারী স্কলারদের মুখ থেকে আমরা শুনে থাকি যে আসলে কোরবানির সাথে আকিকা করা যায় না, এবং তারা এটা জোরদার করে বলার চেষ্টা করে যে আকিকা ভিন্ন, কোরবানি ভিন্ন, আকিকার নিয়ত ভিন্ন, কোরবানির নিয়ত ভিন্ন, এভাবে বলার চেষ্টা করে। আজকে আসুন আমরা একটু এর সমাধানগুলো জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, কোরবানির সাথে যদি আপনি আকিকার নিয়ত করেন তাহলে সে আকিকাও সহি হয়ে যাবে এবং কোরবানিও সহি হবে। তার অন্যতম একটি দলিল হচ্ছে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেমনিভাবে কোরবানির আমলটাকে নুসুক বলে সাব্যস্ত করেছেন, ঠিক তেমনিভাবে আকিকার আমলটাকেও নুসুক বলে সাব্যস্ত করেছেন। আমরা যদি হাদিসের কিতাবের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, যেমন মুসান্নিফ ইবনে শাইবা 2842 নম্বর হাদিসে এসেছে, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি ফাকালা লা উহিব্বুল উকুক মান ওয়ুলিদা লাহু মিন মাওলুদিন ফাআহাব্বা আন ইয়ানসুকা আনহু আনিল গুলাম শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির নবজাতক সন্তান হবে, সন্তান পৃথিবীতে আসবে, সে যদি চায় তার পক্ষ থেকে এরকম নুসুক করতে পারে, অর্থাৎ কোরবানি করতে পারে, একটা পশুকে এরকম জবেহ করতে পারে। যদি বাচ্চা যদি পুরুষ হয় তাহলে তার পক্ষ থেকে 2টা বকরি, আর যদি বাচ্চা মেয়ে হয় তাহলে তার পক্ষ থেকে 1টি বকরি দ্বারা সে এই আমল করবে। তার মানে বোঝা গেল যে এখানে আকিকাকে নুসুক বলা হয়েছে। যদি আমরা তাকাই, কোরবানিকেও কিন্তু নুসুক বলা হয়েছে। আবু দাউদের একটি হাদিসে এসেছে যে আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم النحر بعد الصلاة فقال من صلى صلاتنا ونسك نسكنا فقد أصاب النسك ومن نسك قبل الصلاة فتلك شاة لحم। এই হাদিসের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে ইয়াউমুন নহর তথা জিলহজের 10ম তারিখে নামাজের পর আমাদেরকে এরকম আমাদের সামনে খুতবা পেশ করলেন। সেখানে তিনি বললেন, যারা আমাদের এই নামাজে অংশগ্রহণ করলো এবং আমাদের এই জবাইতে অংশগ্রহণ করলো, তাহলে সে ফাকাত আসাবান নুসুক, শরীয়তের আমলটা সে সম্পন্ন করলো। আর যারা নামাজের পূর্বে জবাই করলো তারা মূলত গোশতের জন্য জবাই করলো। তার মানে এই হাদিসের মধ্যে ওয়ানাসাকা নুসুকানা, যারা আমাদের নুসুকে অংশগ্রহণ করবে অর্থাৎ কোরবানি করবে, তো এখানে কোরবানিকে নুসুক শব্দ দ্বারা এরকম ব্যক্ত করা হয়েছে। আর এর আগের হাদিসে আমরা পেয়েছি যে আকিকাকে কোরবানি, আকিকার এই আমলকে নুসুক দ্বারা ব্যক্ত করা হয়েছে। তার মানে এই উভয়টা আমলের মধ্যেই নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, উভয়টা একই ধরনের আমল, এই জন্য উভয় শব্দের মধ্যে নুসুক শব্দটা আনা হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি এরাকাতুদ্দাম, কোরবানি করা, এখানে রক্ত প্রবাহ করা হয়, ঠিক তেমনিভাবে আকিকা দিল সেখানে এরাকাতুদ্দাম হয়। এক্ষেত্রে কিন্তু হাদিসের মধ্যে উভয় ক্ষেত্রে কিন্তু এরাকাতুদ্দাম শব্দটা এসেছে। যেমন দেখেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী তার বিখ্যাত গ্রন্থ, যেটাকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহুল বুখারী কিতাবুল আকিকা, বাবু ইমাতাতুল আযা আনিস সাবিয়্যি ফিল আকিকা, এই অধ্যায়ে এই হাদিসটি এনেছেন। عن سلمان بن عامر الضبي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مع الغلام عقيقة فأهرقوا عنه دما وأميتوا عنه الأذى। যে বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চার সাথে একটা আকিকা দিতে হয়, সুতরাং তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করে দাও এবং তার থেকে অনিষ্টতাকে দূর করে দাও। এই হাদিসে যেমনিভাবে আকিকার ক্ষেত্রে এই যে ফাআহরিকু আনহু,
তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করে দাও। ঠিক তেমনিভাবে কোরবানির ক্ষেত্রেও ফাহরিকু বা ইহরাকুদ্দম এই শব্দটা ব্যবহার করেছে। আমরা যদি দেখি তাহলে সুনানে তিরমিজির 1 নম্বর খণ্ডের 275 নম্বর পৃষ্ঠা এসেছে বাবু মাজা ফি ফজল উযহিয়ার মধ্যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। যে এই জায়গায় কোরবানির আমলটাকে ইহরাকে দাম দ্বারা ব্যক্ত করা যায়, যে ইহরাকে দামের তুলনায় ওই দিনে এর চেয়ে বড় কোনো আমল বা প্রিয় কোনো আমল হতে পারে না। তার মানে উভয় ক্ষেত্রে আমরা এখানে ইহরাকে দাম পেলাম। তার মানে আকিকাও ইহরাকে দাম, ঠিক তেমনিভাবে কোরবানি এটাও ইহরাকে দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করাও এটার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন। হাম্বলি মাযহাবের একজন অন্যতম প্রসিদ্ধ ইমাম ইবনে কুদামা আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত জগদ্বিখ্যাত একটি গ্রন্থ আল মুগনির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওয়াল আশবাহু কিয়াসুহা আলাল উযহিয়াতি লিআন্নাহা নাসিকাতুন মাশরুআতুন গায়রু ওয়াজিবাতিন ফাআশবাহাতিল উযহিয়া ওয়া লিআন্নাহা আশবাহাতহা ফি সিফাতিহা ওয়া সিননিহা ওয়া কদরিহা ওয়া শুরুতিহা ফাআশবাহাতহা ফি মাসরাফিহা। যে আকিকাকে উযহিয়ার সাথে তুলনা করা এটা বেশি উত্তম, কারণ হচ্ছে আকিকা যেমনিভাবে মাশরু বা শরিয়া সিদ্ধ একটি বিষয়, ঠিক তেমনিভাবে কোরবানিও শরিয়া সিদ্ধ বিষয়। তাছাড়া আকিকার ক্ষেত্রে যে সমস্ত পশু প্রয়োজন, পশুর বয়স বা পশুর যে গুণাবলী, ঠিক তেমনিভাবে পশুর যে পরিমাণ, এই ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রেও কিন্তু বিধান একই। তার মানে একটা আরেকটার কাছাকাছি, সবগুলো কাছাকাছি। এখন এক্ষেত্রে একটা ইশকাল আসতে পারে যে আকিকাটা তো হচ্ছে সুন্নত আর কোরবানিটা তো হচ্ছে ওয়াজিব, তাহলে ওয়াজিবের সাথে সুন্নতের তো তুলনা কখন হয় না। দেখেন, একটা হলো ফরজ নামাজ আর একটা হচ্ছে সুন্নত নামাজ। ফরজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, এটা ছাড়লে গুনাহ হবে এবং জাহান্নামের আগুনে যেতে হবে। সুন্নত এটা একটা নামাজ, বাকি এটা ছাড়লে সেই বিধান নেই। কিন্তু দেখেন, নামাজ পড়তে গেলে নামাজ শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কিন্তু উভয়টার যে নিয়ম তরিকা পদ্ধতি কিন্তু একই। আপনি তাকবীরে তাহরিমা ফরজও লাগবে, সুন্নতের মধ্যে তাকবীরে তাহরিমা প্রয়োজন। ঠিক তেমনিভাবে ফরজের মধ্যে যেই ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে ওয়াজিবের মধ্যেও সুন্নতের মধ্যেও সেই সমস্ত ভুলের কারণে কিন্তু নামাজ এরকম নষ্ট হয়ে যেতে পারে। তার মানে নামাজের শুরুত লাওয়াজিমাতের ক্ষেত্রে ফরজ ওয়াজিব যেমন কোনো পার্থক্য নেই, ঠিক তেমনিভাবে এখানে আকিকা এবং কোরবানি এগুলা মাশরু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মাহকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই। পার্থক্য শুধুমাত্র বিধানগত দায়িত্ব মুক্ত হওয়ার ক্ষেত্রে। আপনি যদি সুন্নত যদি পালন না করেন, এক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু পাকড়াও করবেন না। আর যদি আপনি কোরবানি ওয়াজিবকে আপনি তরক করেন বা ছেড়ে দেন, এটার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে বা আল্লাহ তাআলার কাছে এর জবাব আপনাকে দিতে হবে। তার মানে বোঝা গেল আকিকা এবং কোরবানি একই কাছাকাছি। এক্ষেত্রে আমরা যদি আরও বড় বড় আমাদের স্কলারদের কিছু বক্তব্য শুনি, তাহলে আমাদের কাছে বিষয়টা আরও উদ্ভাসিত হয়ে যাবে। সেই ইসলামের প্রথম যুগ থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম কোরবানির সাথে আকিকা দেওয়াটাকে জায়েজ মনে করেছেন। জগদ্বিখ্যাত আলেম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা তার ঐতিহাসিক একটি গ্রন্থ আছে শরহ মুখতাসারিত তাহাবি, এই কিতাবের 7 নম্বর খণ্ডে 352 নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে ওয়াইদা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা আরাদুহা মিন উজুহিন মুখতালিফা মিন হাদিন ওয়া উযহিয়াতিন ওয়া কিরানিন ওয়া গায়রিহা আজজাআতুহুম জামিআ লিআন্নাহা ক্বাদ খরাজাত মাখরাজাল কুরবা। তিনি এখানে বলেছেন যে যেহেতু সবগুলো আল্লাহ তাআলার জন্য করা হয়ে থাকে এবং যদি এক্ষেত্রে শরীক ব্যক্তিরা যদি একাধিক নিয়ত করে, যেমন কেউ এক পশুর মধ্যে হাদির নিয়ত করেছে, আরেকজনের কোরবানির নিয়ত করেছে, আরেকজনের কেরানের নিয়ত করেছে, তাহলে সবার পক্ষ থেকে কিন্তু তাদের সবার নিয়ত অনুযায়ী আদায় হয়ে যাবে, কারণ সবগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরবাত, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আমাদের হানাফি মাযহাবের আরেকটি অন্যতম গ্রন্থ এবং মুতাবার গ্রহণযোগ্য একটি কিতাব বাদাইউস সানায়া ফি তারতিবিশ শারায়ের মধ্যে উল্লেখ আছে যে ওয়াকাযালিকা ইযা আরাদা বা'দুহুম আল আকিকা আন ওয়ালাদিন ওয়ালিদা লাহু মিন ক্বাবল লিআন্না যালিকা জিহাতু তাকাররুব ইলা আল্লাহ তাআলা বিশ-শুকর। স্পষ্ট কথা, কেউ যদি আকিকার কোরবানির সাথে আকিকার নিয়ত করতে চায় আরেক ভাগে, তাহলে এটাও তার জন্য জায়েজ হয়ে যাবে। এছাড়া আরেকটি কিতাব আমরা উল্লেখ করতে চাই, আল মাবসুদ লিল ইমাম আস-সারাখসি 11 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায় এসেছে ওয়াইস্তাবি ইন কানা কসদুহুম জামিআন আত-তাযহিয়া ইন কসাদা বাযুহুম কুরবাতান উখরা ইনদানা। যে কেউ যদি এক ভাগে কোরবানি আরেক ভাগে আকিকা, এমনিভাবে আরেক ভাগে আরেক নিয়ত, তাহলে এটা জায়েজ আসে। ঠিক তেমনিভাবে আরেকটি কিতাব যেমন আল মুগনি ইবনে কুদামা, এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও আরও অসংখ্য কিতাব, আমি যদি বলি ফাতাওয়া আলমগিরিয়ার মধ্যে 5 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠায়, ফাতাওয়া কাজী খানের 3 নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠায়, ঠিক তেমনিভাবে আল মুহাইতুল বুরহানি 8 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠায়, তাবিয়ুনুল হাকায়েকের 6 নম্বর খণ্ডের 484 নম্বর পৃষ্ঠায়, বাজ্জাজিয়ার
3 নম্বর খণ্ডের 157 নম্বর পৃষ্ঠায়, ফাতহু বাবিল ইনায়ার 3 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায়, ঠিক তেমনিভাবে আরও অসংখ্য কিতাবের মধ্যে এই বিষয়টা কিন্তু উল্লেখ রয়েছে যে কেউ যদি কোরবানির পশুর মধ্যে, যেগুলো বড় পশু, যেগুলোর মধ্যে একাধিক অংশ দ্বারা কোরবানি করা যায়, সেই সমস্ত পশুর মধ্যে কেউ যদি কোরবানির নিয়ত করে এক ভাগে, আরেক ভাগে আকিকার নিয়ত করে, আরেক ভাগে হাদির নিয়ত করে, কেরানের নিয়ত করে, তাহলে এটা আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে কবুল করে নেবেন এবং এটা জায়েজ হবে। এখন কথা হচ্ছে আসলে উত্তম কোনটা। যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনিল গোলামি শাতানে ওয়ানিল জারিয়াতি শাতুন, তার পিতার দায়িত্ব হচ্ছে তার পক্ষ থেকে কি করা, পুরুষ হলে 2টি বকরি দ্বারা এরকম তার আকিকা সম্পন্ন করা, আর যদি মেয়ে হয় তাহলে 1টি। এটি হলো সুন্নত এবং উত্তম। উত্তমের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের দ্বিমত নেই এবং এক্ষেত্রে ইখতিলাফও নেই, সকলেই বলেন যে উত্তম এটি হচ্ছে যে বকরি দ্বারা করা, এটা উত্তম। বাকি কেউ যদি করে তাহলে এটাকে কখনো নাজায়েজ বলা যাবে না, করা জায়েজ নেই এই কথা বলার কোনো অপশন নেই। আমাদের সমাজে বা আমাদের এই বাংলাদেশের কিছু নামধারী লামাযহাবি গায়রে মুকাল্লিদ উলামায়ে কেরাম আছেন যারা এটাকে একেবারেই চূড়ান্তভাবে নাজায়েজ বলেন এবং এটা কোনোভাবে তারা সমর্থনই করেন না, যেটা যে জায়েজ হবে তারা এটা কখনো সমর্থন করে না। তারা বলে থাকে, যেমন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে তো নিষেধ করেছেন, যেমন সুনানুল কুবরা আলিল বাইহাকির 9 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে যে আন ইবনে মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল নুফিসা লি আব্দুর রহমান ইবনে আবি বকর গুলামুন ফাকিলা লি আয়েশা ইয়া উম্মাল মুমিনিন উক্কি আলাইহি আও ক্বালা আনহু জাজুরান ফাকালাত মাআদাল্লাহ ওয়ালাকিন মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতানে মুকাফাআনে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আব্দুর রহমান ইবনে আবি বকর অর্থাৎ ওনার ভাইয়ের একজন সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তখন ওনাকে বলা হয়েছে যে আপনি তার পক্ষ থেকে কি একটা উট কোরবানি করে দেন বা আকিকা করে দেন আকিকা হিসাবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আশ্চর্যজনিত শব্দ ব্যবহার করেন, মাআদাল্লাহ, এটা হতে পারে না, আল্লাহ পানা দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর ভিন্নটা বলেছেন, অর্থাৎ বাচ্চা যদি পুরুষ হয় তাহলে তার পক্ষ থেকে 2টা বকরি দ্বারা করতে হবে। তো এই হাদিস দ্বারা অনেকে দলিল পেশ করতে যায় যে করা যাবেই না, জায়েজই না, করলে হবেই না। আসলে এখানে উনি যে মাআদাল্লাহ বলছেন, এটা মূলত মাআদাল্লাহ বলেছেন উত্তমটা করার জন্য বলেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল বকরি দ্বারা করেছেন সেটা করা উত্তম। অন্য দ্বারা যে করলে জায়েজ হবে না, একেবারেই চূড়ান্তভাবে এটা হবেই না, এটা উনি কিন্তু নিষেধ করেননি। তার কারণ আমরা আরেকটা হাদিস পেশ করতে পারি, আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে 5 নম্বর খণ্ডে 338 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 7659 নম্বর 69 নম্বর হাদিস এসেছে যে নাযরাত ইমরাতুম মিন আলি আব্দুর রহমান ইবনে আবি বকর ইন ওয়ালাদাত ইমরাতু আব্দুর রহমান নাহান্না জাজুরান ফাকালাত আয়েশা লা বালিস সুন্নাতু আফযল আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে একজন আব্দুর রহমান ইবনে আবি বকরের পরিবারের থেকে একজন মহিলা, উনি মান্যত করেছিলেন যদি আব্দুর রহমান ইবনে আবি বকরের যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে আমরা তার পক্ষ থেকে একটা উটকে আল্লাহর জন্য জবাই করব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, উত্তম তো হচ্ছে আল্লাহ রাসূল যেটা করেছেন, তার মানে উনিও বুঝিয়েছেন যে আসলে এটা উত্তম, এর বিপরীতটা নাজায়েজ নয়। অর্থাৎ যে সমস্ত আলেম বা স্কলাররা একবারে নাজায়েজ বলতেছেন তাদের এই সমস্ত হাদিসের প্রতি একটু দৃষ্টি দেওয়া উচিত। অনেকে বলবেন যে এই হাদিসটা একবারে দয়ীফ, কারণ আমাদের সে সমস্ত আলে হাদিস ভাইয়েরা, বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আরও আলে হাদিস সালাফি কিছু ব্যক্তিবর্গ আছে, তারা বিলকুল যে কোনো হাদিস পেলে এটাকে একবারে দয়ীফ বলে দেন, দয়ীফ, এটার উপর আমল করা যায় না। আসলে এই হাদিসটাকে দয়ীফ বলার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা উনি এই হাদিসের ব্যাখ্যায় কিন্তু এটাকে হাদা হাদিসুন সহিহুন বলে কিন্তু উনি উল্লেখ করেছেন। ঠিক তেমনিভাবে শামসুদ্দিন যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই মুস্তাদরাক আলা সহিহিনের উপর তার একটা তালিক আছে, আর তালিক আলাল মুস্তাদরাক আলা সহিহাইন লিয-যাহাবি, এই কিতাবের মধ্যে তিনি এটাকে সহি বলে কিন্তু উল্লেখ করেছেন। এছাড়া আরও অসংখ্য উলামায়ে কেরাম এই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন। অতএব এখানে উত্তম হচ্ছে আপনার বকরি দ্বারা আকিকা করা। বাকি কেউ যদি বকরি ছাড়া গরু, উট, মহিষের মধ্যে কোনো এক ভাগে যদি আকিকা নিয়ত করে তাহলে এটা কিন্তু হয়ে যাবে, এর মধ্যে দ্বিমত করার কোনো সুযোগ নেই।